নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা যখন কোনো ফোন থেকে শর্টস আপলোড করি তখন আমরা ইউটিউবে গিয়ে ইউটিউবের নিচের দিকে প্লাস চিহ্নটিতে মারলে সেখানে শর্টস অপশানটা আসে। কিন্তু আজকে দেখাবো কি করে ট্যাব থেকে শর্টস আপলোড করতে হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্যাবে কোনো শর্টস অপশান নেই, নিচে প্লাস চিহ্নটিতে মারলে কোনো শর্টস অপশান আসছে না। তো এই ট্যাব থেকে কিভাবে আমরা শর্টস আপলোড করব সেটা দেখে নিই। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে যারা শর্টস আপলোড করতে চান ট্যাব থেকে। তো প্রথমে আমরা চলে যাব ট্যাবের সেটিং অপশানে। সেটিংয়ে গিয়ে নিচের দিকে অ্যাবাউট ট্যাবলেটে যাব। এখানে এটা আমার স্যামসাংয়ের ট্যাব। আপনারা বিভিন্ন ধরনের ট্যাবে গিয়ে আপনাদের ডেভেলপার মোডটাকে এনেবেল করবেন। তো চলো, ডেভেলপার মোডটাকে এনেবেল করতে গেলে কি করতে হবে, এখানে সফটওয়্যার ইনফরমেশানে যাব। যাওয়ার পরে বিল্ড নাম্বারটিতে আমরা ট্যাপ করতে থাকব। কয়েকবার ট্যাপ করার পরে এখানে আমার প্যাটার্ন চাইছে, আমি প্যাটার্নটা দিয়ে দিলাম। এখানে এবার দেখাচ্ছে ডেভেলপার মোড হ্যাজ বিন এনেবেল, নিচে দেখাবে, অর্থাৎ এই ট্যাবের ডেভেলপার মোডটা এখন এনেবেল হয়েছে। তো আমরা এবার কি করব, সেটিংয়ে চলে যাব, গিয়ে ডেভেলপার অপশানটাতে চলে যাব। তো ডেভেলপার অপশানে গিয়ে আমরা নিচের দিকে আসতে থাকব। নিচের দিকে আমরা যেতে থাকবো যতক্ষণ না সেই অপশানটা আসে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম ওয়েথ বলে একটা অপশান আছে, এইখানে ট্যাপ করলাম। মিনিমাম ওয়েথে মারার পরে আপনারা এখানে 552 আছে মিনিমাম ওয়েথ, তো এটাকে আমরা কমিয়ে দেব। কেউ 300, কোনো ট্যাবে 300, 250, 200 এরকম করে আমরা দেখব যে কোনটাতে হয়। তো চলো আমরা 250 করেই প্রথমে দেখব। 250 দিলাম, ওকে। সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে স্ক্রিনটা বড় হয়ে গেল, ফন্টটা বড় হয়ে গেল। তো এবার আমরা ডেভেলপার অপশান থেকে বেরিয়ে আসব। আমরা চলে যাব ইউটিউবে। আমরা ইউটিউবটা ওপেন করব। ওপেন করার পরে সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম যেরকম অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউব আসে, এখন অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউবে মতোই চলে এসছে। তো আমরা এবার নিচের প্লাস অপশানটিতে মারবো, কিন্তু দেখলাম এখনও আমাদের শর্টস অপশানটা আসছে না। এজন্য আমরা কি করব, চিন্তার কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, আমাদের ফোনটাকে একবার রিস্টার্ট করলে এই সমস্যাটা হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। আমরা দেখব ট্যাবলেটটাকে রিস্টার্ট করে। তো চলো আমরা ট্যাবলেটটাকে রিস্টার্ট করি। এবার ট্যাবলেট রিস্টার্ট হওয়ার পরে আমরা এবার ইউটিউবে চলে যাব। ইউটিউবটা ওপেন করার পর আমরা দেখতেই পাচ্ছি এখানে সব অ্যান্ড্রয়েড ফোনের মতো ইউটিউবটা চলে এসছে, ইন্টারফেসটা। তো এবার প্লাস অপশানে মারব। মারার পরে আমরা দেখতেই পাচ্ছি শর্টস অপশানটা আমাদের চলে এসছে। তো এবার আমরা শর্টস অপশান থেকে যে কোনো শর্টস আমরা গ্যালারিতে থেকে যে কোনো শর্টস আমরা আগে তৈরি করা শর্টস আমরা সহজে সিলেক্ট করে আপলোড করতে পারব। তো এভাবেই আমরা ট্যাব থেকে শর্টস আপলোড করব। এবং শর্টস আপলোড পরে যদি আমরা আবার আমাদের ট্যাবটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই যেমনটি ছিল, তাহলে আমরা সেটা এবার দেখে নেব কিভাবে আগের অবস্থায় ফিরে আসব। তো আমরা সেটিংয়ে যাব, গিয়ে ডেভেলপার অপশান সার্চ করব। ডেভেলপার অপশানে চলে যাব, গিয়ে আবার সেই অপশানটায় আমরা নিচের দিকে মিনিমাম উইথে চলে যাব। তো মিনিমাম উইথে গিয়ে আমরা এটাকে বাড়িয়ে দেবো, 600 করে দিলাম, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি আগের অবস্থায় ফিরে এসছে। তো এবার সেখান থেকে আমরা চলে যাব ইউটিউবে, গিয়ে দেখব যে আগের অবস্থায় এসছে কিনা। তো চলো দেখি। তো আমরা ইউটিউবে গেলাম। তো ইউটিউবে যাওয়ার পরে প্লাস অপশানটিতে মারবো। মারার পর দেখতে পাচ্ছি আমরা আগের অবস্থায় ফিরে এসেছি। তো তাহলে দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা
ইউটিউবে ট্যাব থেকে আমরা শর্টস আপলোড করতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আশা করি ভালো লেগেছে। যদি ইনফরমেটিভ লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল এন্ড।